বন্ধু, তুমি তো বলেছিলে আজ আমাকে তোমার বাড়িতে দাওয়াত দেবে, কিন্তু তোমার চোখে আজ এত অস্থিরতা কেন? আমার মনে হচ্ছে তুমি যেন কিছু একটা আমার কাছ থেকে লুকাচ্ছ। আমি আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, কিন্তু আজ আমি এমন এক প্রতিশ্রুতির মধ্যে পড়েছি যেখান থেকে আর ফিরতে পারছি না। ক্ষমা করে দিও বন্ধু, হয়তো আজ আমাদের বন্ধুত্বের শেষ দিন। অনেক বছর আগে এক ঘন জঙ্গলের পাশে বয়ে চলেছিল একটি শান্ত নদী। নদীর তীরে দাঁড়িয়েছিল বিশাল এক ফলের গাছ, যার ডালপালা সব সময় মিষ্টি আর রসালো ফলে ভরা থাকত। সেই গাছেই বাস করত এক হাসি খুশি বাদর। তার সারা দিন কেটে যেত ফল খেয়ে, গান গেয়ে আর ডাল থেকে ডালে লাফিয়ে। একদিন দুপুরবেলা নদী থেকে উঠে এলো এক ক্লান্ত কুমির। খাবারের খুঁজে ঘুরতে ঘুরতে সে অনেক দূর চলে এসেছিল। গাছের নিচে বসে একটু বিশ্রাম নেওয়ার সময় বাদরের চোখে পড়ল তাকে। এই বন্ধু, তোমাকে খুব ক্লান্ত লাগছে। আমার গাছের ফলগুলো খুব মিষ্টি, একটু খেয়ে দেখো। অতিথি কখনো খালি হাতে ফিরে যায় না। পাকা ফল খাবে? বন্ধু, তুমি আমাকে না চিনেই এত ভালো ব্যবহার করলে। আমি সত্যিই তোমার কাছে কৃতজ্ঞ। আজ থেকে আমিও তোমার বন্ধু। যত দিন বাঁচব এই উপকার ভুলব না। এরপর থেকে প্রতিদিন কুমির নদী পেরিয়ে গাছের কাছে আসতো। বাদর ফল খাওয়াতো আর দুজনে ঘন্টার পর ঘন্টা গল্প করত। কখনো কুমির বাদরকে পিঠে করে নদী ঘুরিয়ে আনতো, আবার কখনো বাদর জঙ্গলের নানা মজার ঘটনা শোনাতো। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গোটা জঙ্গলে উদাহরণ হয়ে উঠল। প্রতিদিন বাড়ি ফেরার সময় কুমির কিছু ফল তার স্ত্রীর জন্যও নিয়ে যেত। কুমিরের স্ত্রী ফলগুলো খেয়ে মুগ্ধ হয়ে গেল, কিন্তু তার মনে জন্ম নিল এক ভয়ঙ্কর লোভ। সে ভাবল, যে বাদর প্রতিদিন এত মিষ্টি ফল খায়, তার কলিজা নিশ্চয়ই আরও সুস্বাদু। এই লোভ ধীরে ধীরে তাকে নিষ্ঠুর করে তুলল। একদিন সে অসুস্থ হওয়ার অভিনয় করে বিছানায় শুয়ে পড়ল। আমি আর বাঁচব না। স্বপ্নে দেখেছি বাঁদরের কলিজা ছাড়া আমার রোগ সারবে না। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, তাহলে তার কলিজা এনে দাও। স্ত্রীর কথা শুনে কুমির স্তব্ধ হয়ে গেল। একদিকে তার বহুদিনের বন্ধু, অন্যদিকে তার নিজের সংসার। সে বারবার নিজেকে বোঝাতে চেষ্টা করল যে এটা অন্যায়, কিন্তু স্ত্রীর কান্না আর চাপ তাকে দুর্বল করে দিল। সে তো আমার প্রাণের বন্ধু, আমি কিভাবে তার ক্ষতি করব? তবুও যদি তোমার জীবন বাঁচানোর একমাত্র উপায় এটাই হয়, তবে আমাকে কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। সেই রাতটা কুমিরের চোখে এক ফোঁটা ঘুম এলো না। বন্ধুত্ব আর দায়িত্বের লড়াইয়ে সে শেষ পর্যন্ত ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলল। পরদিন সকালে কুমির গাছের নিচে এলো। মুখে হাসি থাকলেও ভেতরে ছিল অপরাধবোধ। তবুও সে নিজের পরিকল্পনা লুকিয়ে রাখল। বন্ধু, আমার স্ত্রী তোমার কথা অনেক শুনেছে। সে আজ তোমার জন্য বিশেষ ভোজের আয়োজন করেছে। চলো না, আজ আমাদের বাড়িতে অতিথি হয়ে এসো। সবাই তোমার অপেক্ষায় আছে। আহা, এটা তো দারুণ খবর। তোমার স্ত্রীকে দেখার সুযোগও হবে। চলো বন্ধু, আজ তোমার অতিথি হয়েই যাই। বাদর এক লাফে কুমিরের পিঠে উঠে বসল। কুমির ধীরে ধীরে নদীর গভীর জলের দিকে সাঁতরাতে লাগলো। নদীর মাঝখানে পৌঁছে চারপাশে শুধু জল আর জল। ঠিক নদীর মাঝখানে এসে কুমির বুঝল, এখন বাঁদরের পালানোর আর কোনো পথ নেই। দীর্ঘশ্বাস ফেলে সে অবশেষে সত্যিটা বলে ফেলল। বন্ধু, আমাকে ক্ষমা করে দিও। আমার স্ত্রী তোমার কলিজা চেয়েছে। তোমাকে বাড়িতে নয়, তোমার কলিজা নিতে নিয়ে যাচ্ছি। আহা, যদি আগে বলতে তাহলে তো কোনো সমস্যাই হতো না। আমার কলিজা তো আমি গাছের ডালে রেখে এসেছি, সঙ্গে করে তো কখনো বহন করি না। কুমির এমন কথা আগে কখনো শোনেনি, কিন্তু সে এতটাই সহজ সরল ছিল যে বাদরের কথাই বিশ্বাস করে ফেলল। বাদর বুঝল তার পরিকল্পনা সফল হচ্ছে। সে শান্ত গলায় এমনভাবে কথা বলল যেন সত্যিই বন্ধুর স্ত্রীকে সাহায্য করতে চায়। চিন্তা করো না বন্ধু,
আমাকে গাছের কাছে নিয়ে চলো, আমি কলিজা নিয়ে আবার তোমার সঙ্গে যাব। বন্ধুর জন্য এটুকু করতে পারবো না এমন তো নয়। বোকা কুমির আর কিছু না ভেবেই দ্রুত তীরের দিকে সাঁতরাতে লাগলো। গাছের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বাঁদর এক লাফে ডালের ওপর উঠে গেল। তারপর নিরাপদ জায়গায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে হাসল। বোকা, কলিজা কি কখনো শরীরের বাইরে রাখা যায়? তোর লোভ আর বিশ্বাসঘাতকতার জন্য আজ তুই চিরদিনের মতো একজন সত্যিকারের বন্ধুকে হারালি। কুমির নিজের ভুল বুঝতে পারল। সে বুঝল স্ত্রীর লোভ মেটাতে গিয়ে সে শুধু বন্ধুকেই নয়, নিজের সম্মানও হারিয়েছে। বাদর আর কখনো কুমিরকে বিশ্বাস করেনি। কুমিরও সেদিনের ঘটনার পর সারা জীবন অনুশোচনা করে কাটিয়েছিল, কারণ সে বুঝেছিল লোভ যেমন অন্ধ করে, তেমনি বিশ্বাসঘাতকতা সবচেয়ে মূল্যবান সম্পর্কও ধ্বংস করে দেয়।